আপনি জানেন কি বাংলাদেশ, ভারত এমনকি পাকিস্তানের জন্মও যখন হয়নি তখন ইউরোপের দেশ গ্রিসের এক কোণে ক্রিকেট খেলার জনপ্রিয়তা বাড়তে থাকে। আজকের দিনে দাঁড়িয়ে গ্রিসের ফুটবল উন্মাদনার বিপরীতে ক্রিকেটের অবস্থান আর উপমহাদেশের ক্রিকেট জোয়ারের দৃশ্য দেখে তো তা ভাবাটা যেন কষ্টসাধ্য। কারণ ক্রিকেট প্রায় 200 বছরেরও আগে গ্রিসের মাটি ছুঁলেও সমগ্র গ্রিস ক্রিকেটকে আপন করে নিতে পারেনি। তবে লড়াইটা চলছেই ব্রিটিশদের হাত ধরে। বিখ্যাত স্পিয়ানেডা স্কোয়ারে খেলা ঐতিহাসিক ম্যাচ সে তো ইতিহাস। তাই তো এবার নতুন বিশ্ব ক্রিকেটে নিজেদের নাম শক্ত করতে ইতালির দেখানো পথেই হাঁটতে শুরু করলো দেশটা। 2028 টি20 বিশ্বকাপের বাছাই পর্বকে সামনে রেখে অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটার স্যাম কনস্টাসের বড় ভাই বিলি কনস্টাসকে জাতীয় দলে ডেকেছে গ্রিস। ফিনল্যান্ডে আগামী 14 থেকে 21 আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউরোপিয়ান সাব রিজিওনাল বাছাই পর্বে লড়াই, যেখানে অংশ নেবে মোট 10টি দল। প্রতিটি দল খেলবে 4টি করে ম্যাচ। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল জায়গা করে নেবে ইউরোপ রিজিওনাল ফাইনালে। আর এই বাছাই পর্বে গ্রিসের প্রতিপক্ষ জার্মানি, পর্তুগালের মতন শক্ত দল। তাই গ্রিসের ক্রিকেট পরিচালনাকারী প্রতিষ্ঠান হেলেনিক ক্রিকেট ফেডারেশন নতুন পরিকল্পনা কষে। অস্ট্রেলিয়া স্যাম কনস্টাসের বড় ভাই বিলি কনস্টাসকে যোগ করে দলে, যিনি বিভিন্ন ক্লাবের হয়ে 247টি ম্যাচ খেলেছেন, ব্যাট করেছেন 5638 রান, বল হাতে নিয়েছেন 132টা উইকেট। বিলির সাথে গ্রিক অস্ট্রেলিয়ান 21 বছর বয়সী লেগ স্পিনিং অলরাউন্ডার ব্লেক ফনসো আছেন। আলোচনায় আছেন আরেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার পিটার হ্যাডজুগ্লো, যিনি দ্য 100, বিগ ব্যাশ ও পাকিস্তান সুপার লিগেও খেলেছেন। সবশেষ টি20 বিশ্বকাপে প্রথমবারের মতন বিশ্বমঞ্চে সুযোগ পেয়েই ইতালি চমকে দেয়। নেপালকে ওরা হারিয়ে দেয় দুই ভাই জাস্টিন মুস্কা ও অ্যান্থনি মুস্কার 124 রানের অপরাজিত ওপেনিং জুটিতে ভর করে। ইংল্যান্ডের বিপক্ষেও ওরা জড়ো করে বসে 178 রান, যা কিনা 2026 টি20 বিশ্বকাপের সেরা চমকগুলোর একটি হয়েই আসে। যদিও ইতালির বিশ্বকাপ দলে ইতালিতে জন্ম নেওয়া কোনো ক্রিকেটারই ছিলেন না। তারা 5 জন অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত ইতালিয়ানকে দলে নিয়েছিল। উল্টোদিকে অস্ট্রেলিয়ায় প্রায় 4 লাখেরও বেশি গ্রিক বংশোদ্ভূত মানুষের বসবাস। বড় সেই প্রবাসী সম্প্রদায় থেকে খেলোয়াড় নেওয়ার সিদ্ধান্তে গ্রিসের সঙ্গে ইতালির তুলনাটা হতেই পারে। আর এদিক থেকেই গ্রিসের ক্রিকেট ইতিহাস মুখ্য হয়ে ওঠে। ইতিহাস বলে ইউরোপের ফুটবল জোয়ারের অনেক আগেই গ্রিক দ্বীপ করফুতে ক্রিকেটের আগমন ঘটে। দ্বীপটি ব্রিটিশদের সুরক্ষাধীন থাকার সময় নথিভুক্ত তথ্য অনুযায়ী গ্রিসের মাটিতে প্রথম ক্রিকেট ম্যাচটি হয় 1823 সালে, আর যেটা সংঘটিত হয় ব্রিটিশদেরই 2 দলের মধ্যে। পরে সেটা করফু দ্বীপে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। এই ছবিটা সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী। দ্বীপটির স্পিয়ানেডা স্কোয়ারে চলছে ঐতিহাসিক একটা ক্রিকেট ম্যাচ। আজও এখানে ক্রিকেটের জন্য ময়দান আছে। মূলত গ্রিসের ক্রিকেট রাজধানীতেই পরিণত হয়েছে করফু। এই দ্বীপে শিক্ষা প্রতিষ্ঠানেও ক্রিকেটের প্রচলন আছে, যদিও সমগ্র গ্রিসে ক্রিকেটের প্রভাব খুব একটা নেই। তাই বাইরের ক্রিকেটার দলে নিলেও গ্রিক ক্রিকেট প্রশাসন স্থানীয় ক্রিকেটার ও ক্রিকেট প্রসারে কাজ করে যাচ্ছে। তাই তো ইউরোপিয়ান বাছাই পর্বের জন্য ঘোষিত গ্রিসের স্কোয়াডের প্রায় 2/3 খেলোয়াড়েরই জন্ম গ্রিসে। এখানেই ইতালির থেকে এগিয়ে গণতন্ত্রের সূতিকাগার খ্যাত সেই গ্রিস।